কৃষ্ণ বলেছেন, মানুষ তোমাকে যতবারই আঘাত করুক মন খারাপ করো না, কারণ যারা তোমার মন ভাঙে তারা তোমার ভাগ্য লেখে না, তোমার ভাগ্য আমি লিখি। তাই সময় তোমার পক্ষেই আসবে, শুধু আমার উপর বিশ্বাস রেখো আর মন থেকে বলো রাধে। নাই নিজের মুখ দেখো, কিন্তু কখনো কি নিজের চরিত্র দেখার চেষ্টা করেছো? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে। সুন্দর মুখ একদিন বুড়িয়ে যাবে, কিন্তু সুন্দর চরিত্র সারা জীবন স্মরণীয় থাকবে। তাই রূপ নয়, নিজের মনকে সুন্দর করার চেষ্টা করো। প্রতিদিন আয়নাটা নিচে নামিয়ে দিতে পারে। শোনো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার যত বাড়ে মানুষ তত ছোট হয়ে যায়। যেমন যে গাছে যত ফল ধরে সে তত নিচের দিকে ঝুঁকে যায়, আর যে গাছ ফাঁকা সেটাই সোজা দাঁড়িয়ে থাকে। তাই অহংকার করো না, এটাই পতনের শুরু। রাধে রাধে। কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথই খোলা থাকে। মানুষ যখন ভাবে সব শেষ আর কোনো আশা নেই, ঠিক তখনই ঈশ্বর এমন এক নতুন পথ খুলে দেন যে পথের কথা তুমি কল্পনাও করনি। তুমি যদি সারা দুনিয়া হারাও কোনো সমস্যা নেই, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না, কারণ সেই বিশ্বাসই তোমাকে নিচ থেকে তুলে শিখরে পৌঁছে দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 15তম উপদেশ, যেমন কর্ম তেমন ফল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী চিরন্তন। যে যেমন কাজ করবে সে ঠিক তেমন ফলই ভোগ করবে, এটাই সময়ের আইন। যারা অন্যকে কাঁদিয়ে হাসে, অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, বিশ্বাস রাখো একদিন সেই চোখের জল তার নিজের চোখ দিয়েই ঝরবে। হয়তো কিছুদিন সে আনন্দ করবে, কিন্তু সময় বদলালে তার প্রতিটা অন্যায়, প্রতিটা পাপ তার নিজের জীবনে ফিরে আসবে। অবশ্যমেভা ভুক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। অর্থাৎ যে কাজই করো, ভালো বা মন্দ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। কেউ যতই চালাক হোক না কেন, নিজের কর্মফল থেকে কেউ পালাতে পারে না। তাই গীতা শেখায়, যে মানুষ প্রতিদিন এই 15টি শিক্ষা শোনে, বোঝে এবং জীবনে ধারণ করে, সে জীবনের প্রতিটা লড়াইয়ে জয়ী হয় আর প্রতিটা দুঃখকে হাসি মুখে পার করে যায়। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো, এতে তোমার জীবন বদলে যাবে। যদি তুমি কোনো বিষয়ে খুব চিন্তিত থাকো, যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে, যদি তুমি জীবনে সুখী হতে না পারো, অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে জেনে রেখো, শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে। এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে শেখাবে, সাফল্য অর্জনের পথ দেখাবে। যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর, কেউ তোমার পাশে নেই, সবাই কেবল নিজের স্বার্থে বেঁচে আছে, তখন শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানই তোমাকে সাহস যোগাবে, তোমাকে পথ দেখাবে। একটা কথা নিশ্চিত, যে গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝে নেয়, সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে। আজ আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতার 15টি অসাধারণ শিক্ষার কথা বলবো। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায়, যে মানুষ এই 15টি শিক্ষাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনের সব কষ্ট, দুঃখ ও যন্ত্রণা খুব সহজে দূর করে ফেলবে, এবং যা কিছু সে চায় তা সে সহজেই অর্জন করে ফেলবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শিক্ষা হলো, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে, যা ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে, আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে। এই উপদেশটি যত সহজে শোনায়, বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন। কারণ যখনই জীবনে আমাদের সঙ্গে কিছু ভুল হয়, অন্যায় হয় বা কোনো দুঃখ আসে, তখন আমাদের গোটা দুনিয়াটাই ভুল মনে হয়, জীবনটা এক ভ্রান্তির মতো লাগে। তখন প্রতিটি মানুষ স্বার্থপর আর মিথ্যে বলে মনে হয়, তখন মনে হয় আমাদের সঙ্গে শুধু খারাপই হয়। কিন্তু গীতার এই উপদেশ ঠিক কিভাবে সত্যি? সত্যটা হলো, যখন কোনো ব্যক্তি আমাদের জীবনে আসে, সে আমাদের আরো যোগ্য এবং শক্তিশালী করে তোলে। আর যখন কোনো আপনজন আমাদের আঘাত করে, তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয়, বুঝিয়ে দেয় আমরা কাকে ভালোবেসে আসছিলাম, যার কাছে আমাদের কোনো মূল্যই ছিল না। যেমন এক শিশুকে তার মা তিতা ওষুধ খাওয়ায়, সেই তিতা ওষুধ শিশুর ভালো লাগে না,
কিন্তু সেই ওষুধই তার অসুখ সারায়। আসলে প্রত্যেক মানুষ সেইটুকুই সত্য বলে ধরে নেয় যতটুকু সে বুঝতে পারে বা যতটুকু তাকে দেখানো বা শোনানো হয়। কিন্তু যতক্ষণ না জীবনে কোনো কষ্ট আসে ততক্ষণ পর্যন্ত তুমি কারোর সত্যিকারের চেহারা বুঝতে পারো না। যতদিন না মানুষের তোমার প্রয়োজন পড়ে ততদিন তারা তোমার সঙ্গে ভালো আচরণ করে, কিন্তু যেই দিন তোমার কাছ থেকে তাদের লাভ পাওয়া বন্ধ হয়ে যায় সেই দিন তারা আসল রূপ দেখায়, যা অনেক গভীর আঘাত দেয়। তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখে শুনেছ, এই মানুষটা এমন হবে আমি ভাবতেও পারিনি, তার জন্য আমি কি করিনি, আমি তো ওকে আপন করে নিয়েছিলাম, অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি। বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘরে। তুমি কখনোই কোনো মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে। এই কারণেই বলা হয়, যদি কেউ তোমাকে আঘাত করে সেটাও তোমার মঙ্গলেই হয়, কারণ সেই আঘাতের ফলে তুমি জীবন যুদ্ধে লড়তে শেখো, সামনে এগোতে শেখো। যারা খুব আরামে বেঁচে থাকে তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয় তাহলেই তারা ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে, যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে, তাকে জীবনের ছোটখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না। আর যে মানুষ কখনো আঘাত পায়নি সে কখনো মহান হতে পারে না, সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, খারাপ সময় আসে, তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন। তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় শিক্ষা হল, কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিলই দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন। আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম। দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন। যদি তুমি নিজ জীবনে এই একই ভুল করো তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে। যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয়। তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে, সে নিজের ভুল বুঝবে, তাহলে সেই ক্ষমাই তাকে আরো বেশি অবধারিতভাবে বিগড়ে দেয়। সে তোমার সঙ্গে আরো বেশি ভুল করতে শুরু করে, কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না। কেউ যদি তোমার জীবনে আঘাত হানে, তোমার আত্মায় গভীর ক্ষত করে যায়, তাহলে সেসব কাজের ক্ষমাও হয় না। কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে মনে রেখো, একদিন সেই ক্ষমাই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় উপদেশ এই যে, মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ এরা বারবার তোমার ভালোত্বের প্রমাণ চায়। যদি তুমি সত্যিই ভালো হও তাহলে সেই কষ্ট সইতেই হবে। তারা বলবে, তুমি যদি ভালো হও তবে আমাদের কথা মানতেই হবে। যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিল। তিনি ধীরে ধীরে 5 ভাইকে পাশার দানে বাজি গেঁথেছিলেন, এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও। তারপর সেই দুর্যোধন সভার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে, তার বস্ত্রহরণ করতে চায়, কিন্তু তবুও পাণ্ডবেরা চুপ করেছিল। ভাবছিল তারা ধর্মের পথে চলছে, সত্যের পথে চলছে। কিন্তু যারা কপটতা আর চক্রান্ত দিয়ে জীবন চালায় তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। সত্য কথা বলাটা তখনই পুণ্য হয় যখন তাতে কারোর কল্যাণ হয়, আর মিথ্যে তখনই পাপ হয় যখন তাতে কারোর ক্ষতি হয়। যদি তোমার মিথ্যে বলায় কারোর উপকার হয়, কারোর মন খুশি হয়, তাহলে সেই মিথ্যেও পুণ্য হয়। কিন্তু যদি তোমার বলা সত্য কারোর হৃদয় ভেঙে দেয় তাহলে সেটি বলাও পাপ হয়।
তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে, চক্রান্ত করে, প্রতারণা করে, তোমার ক্ষতি করে, তার সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশ এই যে একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো, সে সবসময় তোমার ক্ষতি করবে। যেমন বলা হয়, একটা বড় গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না। যদি তোমাকে জানা থাকে যে কেউ তোমার সর্বনাশ করতে চায়, তোমাকে কষ্ট দেয়, এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে, তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে। এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে। তুমি তার সঙ্গে না ভালোভাবে চলো না খারাপ ভাবে, শুধু তার থেকে দূরে থাকো। তবুও যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো, তবে তার ফলাফল কেবলই যন্ত্রণা হবে। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম উপদেশ হলো, যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও, তাহলে এই পৃথিবী একদিন তোমাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেবে। এই দুনিয়ায় যারা সহ্য করে তাদের বুদ্ধিমান নয়, বোকা মনে করা হয় কিংবা কাপুরুষ ভাবা হয়। যে নিজের জন্য আওয়াজ তোলে না, নিজের অধিকার রক্ষা করে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, তাকে এই পৃথিবী পিষে ফেলে। যদি তুমি ভাবো যে চুপ থেকে সহ্য করলেই সবাই তোমাকে ভালো বলবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ সময় বদলেছে, মানুষ বদলে গেছে। এখন যারা বেশি সহ্য করে তাদের ওপরেই আরো বেশি অত্যাচার করা হয়। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, সেখানে চুপ না থেকে প্রতিবাদ করাই সবচেয়ে জরুরি। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ উপদেশ হলো, তুমি দুঃখে ভয় পেতে শেখো না। কারণ সুখ আর দুঃখ মানুষের জীবনে ঋতুর মতো আসে, কেউ এর থেকে পালাতে পারে না। দুঃখ আসবে আবার চলে যাবে, যেমন সুখও স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। এই পৃথিবীতে কেউই চিরকাল থাকে না। কতজন এলো, কতজন চলে গেল, কেউই রইল না। তাই দুঃখে ভেঙে না পড়ে বরং সেই জ্ঞান গ্রহণ করো যে জীবনে কিছুই চিরস্থায়ী নয়। তাই দুঃখ বা সুখের কোনো অর্থ নেই যদি তুমি নিজের মন স্থির রাখতে না শেখো। সবকিছুকে গ্রহণ করো একটা পরিবর্তনের অংশ হিসাবে, কারণ যেটা এসেছে সেটা একদিন যাবেই। দুঃখে ভেঙে পড়ার চেয়ে খুশি হয়ে জীবন কাটানোই শ্রেয়, আর সুখে থাকা দুঃখের চেয়ে সব সময় ভালো। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম উপদেশ এই যে একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, তবে একদিন তারও পতন হবে। মহাভারতের কর্ণ ছিল পাণ্ডবদের বড় ভাই। সে দানবীর ছিল, ধর্মকে জানত, সত্য বুঝত, তবুও সে দুর্যোধনের বন্ধু হয়ে উঠেছিল, আর সেই খারাপ সঙ্গের জন্য তার সর্বনাশ হয়। ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ খারাপ লোকেদের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে সে যতই ভালো হোক না কেন, সে তাদের পাপের ফলও ভোগ করে। তাদের সঙ্গে থাকার কারণে তার জীবনও ধ্বংস হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম শিক্ষা হল, ভালোবাসা আর অনুভবের সম্পর্ক কেবল তাদের সঙ্গেই গড়ে তুলতে হয় যারা সেই ভালোবাসা আর অনুভবের মর্যাদা বোঝে। যদি তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার কদর অরে না, তাহলে সেটা তোমার হৃদয়ের সবচেয়ে বড় কষ্ট হয়ে ওঠে। তুমি যদি এমন কাউকে অনেক মূল্য দাও যে তোমাকে কোনো মূল্যই দেয় না, তাহলে তার থেকে কেবলই অশ্রু পাও। তাই মনে রেখো, একটা ভুল সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো। একা থেকে তুমি এতটা কষ্ট পাবে না যতটা ভুল সম্পর্কে যুক্ত হয়ে পাবে। আজকের যুগে কেউ কারোর কদর করে না, কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় না। তাই যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাও তাকে ভালো করে চিনে নিতে সময় নাও, বুঝে দেখে তারপর জীবনে তাকে সেই সম্মান আর স্থান দাও। কাউকে ভালোবাসা দেওয়া, সম্মান দেওয়া ভুল নয়, কিন্তু সেই ভালোবাসা আর সম্মান যদি তোমাকে কষ্ট দিতে শুরু করে, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই তোমার জন্য উত্তম। শ্রীমদ্ ভগবদ গীতার নবম শিক্ষা হল, যে ব্যক্তি দুঃখে কাঁদে না, সুখে ভেসে যায় না, সেই সব ধরনের জীবনের সমস্যাকে জয় করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি শত্রু মিত্রের মধ্যে, অপমান সম্মানের মধ্যে, শীত উষ্ণতা সুখ দুঃখের মধ্যে কখনো কাঁপে না, সেই সত্যিকারের মানুষ। সে এই জীবনের সমস্ত পরিস্থিতি অতিক্রম করতে পারে, আর এমন মানুষই আমাকে সবচেয়ে প্রিয়। যারা ছোটখাটো ব্যাপারে কাঁদে বা সামান্য সুখ পেলে মাটিতে পা না রেখে উড়তে শুরু করে, তাদের মন অস্থির আর অশান্ত হয়ে যায়। এমন মানুষের ওপর কেউ ভরসা করতে পারে না, কারণ সবাই জানে সে এখন দুঃখে আছে বলে আমাদের কাছে এসেছে, কিন্তু যেই তার ভালো সময় আসবে তখন সে আর আমাদের চিনবেও না।
তাই জীবন যাই আনুক না কেন, একজন বুদ্ধিমান মানুষ কখনো দুঃখে কাতর হয় না, সুখে দম্ভিত হয় না। সে সময়কে বুঝে নেয়, সমাধান খোঁজে এবং জীবনে এগিয়ে চলে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি সংযম শিখো, মনকে স্থির রাখো, কারণ যার মনে স্থিরতা আসে সে পৃথিবীর সব দুঃখকে জয় করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার দশম উপদেশ হল, যে ব্যক্তি তার কর্তব্য ও কর্মকে জ্ঞান এবং বুদ্ধির সঙ্গে পালন করে না, তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যুদ্ধ, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না, যে কর্মফল চায় না এবং অপছন্দও করে না, তাকেই সন্ন্যাসী বলা হয়। মানুষের জীবনে যে কোনো উচ্চ অবস্থান অর্জন করা সম্ভব যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের উপর আস্থা রাখে। ঈশ্বর দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের নিজের মনই তৈরি করে। গীতার 24তম উপদেশে বলা হয়েছে, যতই ভালো হও না কেন, যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো তবে তাদেরই পরিণতি ভোগ করতে হবে। ভীষ্ম পিতামহ সচ্চরিত্র ছিলেন, দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, কিন্তু দুজনেই অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন। তাই শেষ পর্যন্ত তাদের মৃত্যু হল অত্যন্ত যন্ত্রণাদায়ক ভাবে। এর থেকেই বোঝা যায়, খারাপ সঙ্গ কখনোই সুখ দেয় না। অনেক সময় শুধু তাদের পাশে থাকলেই তাদের কর্মফলের বোঝা বহন করতে হয়। তাই সব সময় উত্তম সঙ্গেই থাকা উচিত। গীতার 25তম উপদেশে বলা হয়েছে, যে মানুষ প্রতারণা করে তার পরিণতিও হয় অত্যন্ত করুণ। শকুনীয় দুর্যোধন জীবনের প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের প্রতারণা করেছে, ফলে দুর্যোধনের সমস্ত পরাক্রমী যোদ্ধাই প্রতারণার মাধ্যমেই প্রাণ হারিয়েছিল। কারণ কর্মফল কাউকে ছেড়ে দেয় না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। যে অন্যকে প্রতারণা করে, কোনো একদিন অন্য কেউ এসে তাকে প্রতারণার স্বীকার করে, এটাই কর্মের নিয়ম। গীতার 26তম উপদেশে বলা হয়েছে, জীবনে কষ্ট এলেই সাহস হারানো যাবে না। সামান্য ধৈর্যই সবচেয়ে কঠিন সংকটকে অতিক্রম করার শক্তি দেয়। এক রাজা একদিন তার গুরুদেবকে বলেছিলেন যে রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু খারাপ সময়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেই। তখন গুরু একটি তাবিজ তার হাতে বেঁধে দিয়ে বলেছিলেন, জীবনে এমন সময় এলো যখন মনে হবে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়বে, তাতেই তুমি অপার শক্তি পাবে। একদিন সেই ঘটনারই মতো সময় এসে দাঁড়ালো। হঠাৎ আরেকজন রাজা তার রাজ্যে আক্রমণ করলো, আর বাধ্য হয়ে তিনি অল্প কয়েকজন অনুচর নিয়ে রাজ্য ও নগরী ছেড়ে পালালেন। সেই মুহূর্তে রাজা গভীর দুঃখে ডুবে গেলেন। তার মনে পড়ল, গুরু বলেছিলেন, জীবনে যখন সত্যিই ভয়াবহ সময় আসবে তখন তাবিজ খুলে ভেতরের মন্ত্রটি পড়তে, সেই মন্ত্রই তাকে শক্তি দেবে। রাজা ভাবলেন, এর চেয়েও দুঃসময় আর কি হতে পারে। তিনি তাবিজটি খুললেন, আর ভেতরে লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। এই বাক্য পড়েই তিনি এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠলেন। তিনি বিশ্বাস করলেন, বর্তমান দুঃসময় চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হবে। তাই সাহস হারানো চলবে না। তিনি ঠিক করলেন, আবার সেনাবাহিনী গুছিয়ে তুলতে হবে। রাজা সৈন্যদের একত্র করলেন, আক্রমণকারী রাজাকে মোকাবিলা করলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতিই আসুক না কেন, কোনো অবস্থাই স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো, এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও শান্ত হয়ে যায়। গীতার 27তম উপদেশ হলো, এই যুগে অতিরিক্ত ভালো হতে নেই, না হলে মানুষ তোমাকে শোষণ করে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের জীবনী শেখায়, নিতান্ত সৎ হওয়াই কখনো কখনো বড় কষ্টের কারণ হয়। তারা সর্বদা ন্যায়ের পথে চলেছে, কখনো অন্যায় করেনি, তবুও রাজ্য হারিয়েছে। তাদের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা হয়েছে, তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছে, কারণ তারা ছিলেন অতিরিক্ত ভালো। তখন যেমন ছিল, আজকের পৃথিবী তো আরো কঠিন। মানুষ সৎ মানুষকে কম সম্মান দেয়, বরং বেশি ব্যবহার করে। তুমি যত ভালো ব্যবহার করবে, অনেকেই তোমার সঙ্গে তত খারাপ আচরণ করবে। তুমি অন্যদের খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর তারা তোমাকে কাজে লাগানোর পথ খুঁজবে। তাই আজকের দিনে সুখী থাকতে হলে অত্যধিক ভালো হওয়ার দরকার নেই। এর মানে এই নয় যে তোমাকে খারাপ হতে হবে, বরং নিজের চোখে নিজেকে ভালো রাখো। বিশ্বের চোখে ভালো দেখাতে গিয়ে নিজেকে দুর্বল করে দিও না।
গীতার 28তম উপদেশ হলো অতীতকে ভুলে যেতে শেখো, কারণ অতীতের কষ্ট আঁকড়ে বাঁচলে আজকেও সুখী থাকা যায় না। জ্ঞানীরা অতীতের জন্য হাহাকার করেন না। অতীত যেমনই হোক তা বর্তমানকে গ্রাস করতে দেওয়া ঠিক নয়। যা ঘটেছে তা থেকে শিক্ষা নাও, ভাবো আর যেন এমন না হয়, তারপর এগিয়ে যাও। অনেকেই বলেন ওই মানুষ আমাকে এত অন্যায় করেছে তাই আমি আজ এত দুঃখী। কেউ কেউ সারা জীবন অন্যদের দোষ দিতে দিতে নিজের কষ্ট বাড়িয়ে তোলে, কিন্তু যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে ততক্ষণ কখনো সুখী হতে পারবে না, সামনে এগোতেও পারবে না। অতীত বদলানো যায় না, মানুষ কি করেছে তাও বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে, সেটাকে তুমি যেমন চাও তেমন গড়তে পারো। আগামী দিনের দুঃখ এড়াতে চাইলে আজকে বাঁচো। তুমি পৃথিবীতে কাউকে পাবে না যে ভবিষ্যতের ভরসায় সুখে থাকে। সুখী সেই যে আজকার মুহূর্তে নিজের জীবন কাটায়। ভবিষ্যতের চিন্তা শুধু দুঃখ, আফসোস আর অনিশ্চয়তায় ভরিয়ে তোলে। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও এবং বর্তমানকে নিজের করে নাও। গীতার শিক্ষা বলছে ভবিষ্যতের ভয় দুঃখ কমে না, বরং ভয় সব শান্তি কেড়ে নেয়। তুমি কাকে ভয় করবে? কে তোমাকে মারতে পারে? তুমি দেহ নও, দেহ কেবল কর্ম সম্পন্ন করার মাধ্যম। তুমি আত্মা, অমর ও চিরন্তন। অসংখ্য জন্মে তুমি অসংখ্য দেহ ধারণ করেছ, আর এখন মানুষের শরীর পাওয়া তোমার পুণ্যের ফল। এই জীবনকে কাজে লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো সৎকর্ম, দয়া আর নিঃস্বার্থ সাহায্য করা। যে নিরন্তর ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে সে অবশ্যই ঈশ্বরকে পায়। কেউ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও তাতে তার কিছু যায় আসে না। মানুষের মন পবিত্র, কর্ম সৎ আর চরিত্র ভালো হওয়াই প্রকৃত যোগ্যতা। ঈশ্বর ভক্তির ক্ষুধার্ত। কেউ যদি ভালোবাসা ও ভক্তিসহ একটি পত্র, একটি ফুল, ফল বা জলও অর্পণ করে, ঈশ্বর তা গ্রহণ করেন। ভক্তি নেই এমন অর্ঘ্য যতই বাহুল্যপূর্ণ হোক মূল্যহীন। নিঃস্বার্থ সাহায্য, দানকে সেবা হিসেবে গ্রহণ করা, পক্ষপাতবিহীন সিদ্ধান্ত এবং কর্তব্য পালন, এসবই ঈশ্বর ভক্তির সমান। এরাই ঈশ্বরের প্রিয়। তাকে ভালোবাসবে তা গভীরভাবে ভাবা জরুরি, কারণ যে ভালোবাসার মূল্য বোঝে না তার কাছ থেকে দূরে থাকাই শান্তির পথ। আজকাল অনেকেই ভালোবাসার নাম করে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। অনেকেই বিশ্বাস আর মমতাকে ব্যবহার করে অন্যের হৃদয় ভেঙে দেয়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। যে সম্পর্কই হোক, যদি তুমি কাউকে সীমাহীন ভালোবাসো আর সে যদি সেই ভালোবাসার যোগ্য না হয়, তবে তার বিনিময়ে কেবলই দুঃখ ও যন্ত্রণা ফিরে আসে। প্রেম নিজে কোনোদিন কষ্টের কারণ হয় না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে। আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। গীতার 29তম উপদেশে বলা হয়েছে যে মানুষ বারবার তোমায় আঘাত দেয় তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর এর ফলেই তার জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। কাউকে একবার ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা দরকার। বলা হয় একই মানুষকে দুবার পরীক্ষা করা নিজের মুখে ধুলো দেওয়ার মতো। যে তোমাকে একবার প্রতারণা করেছে বা ভুল করে হলেও ব্যথা দিয়েছে, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই এমনভাবে ক্ষমা করবে যাতে কখনো বোকা না শোনাও, আবার নিজের শত্রু তৈরি করো না। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয় তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই, বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে। সবাই ভালো দেখাতে চায় কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না। কারো কাছ থেকে এত আশা করো না যাতে পরে হৃদয়ে ভেঙে যায়, কারণ এই পৃথিবীর মানুষ কারো ছিল না, কাউকে কোনোদিন হবেও না। তাই নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, তখন দেখবে কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না।
গীতার দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো, তখন কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ তুমি তাদের কাজে লাগো ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা, আচরণ সব বদলে যায়। তাই নতুন কাউকে দেখলেই বিশ্বাসে ভেসে যাবে না। তারা প্রথমে খুব ভালো দেখায়, কিন্তু সেটা কেবল নিজের সুবিধের জন্য। তুমি ফাঁদে পড়বে কিনা তা ঠিক করবে তোমার নিজের বুদ্ধি। গীতার তৃতীয় উপদেশে বলা হয়েছে, নিজের আত্মীয় স্বজনই তোমার সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের লোক তোমার সুখ দুঃখের খোঁজ রাখে না, কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে চোখ রেখে চলে। বাইরে থেকে তারা বলবে সফল হও, সুখে থাকো, কিন্তু তোমার সাফল্যের খবর শুনলে তারা খুশি হয় না। কখনো কখনো দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে, আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চললো তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক দেববাণী যা মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। যোদ্ধার হৃদয়ে সে সময় সন্দেহ জমে উঠেছিল, ভয় তাকে গ্রাস করেছিল। সে ভাবতেই পারছিল না আপন জন গুরুজনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে অস্ত্র ধারণ করবে। সেই সংকটের মুহূর্তে কৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেন তাই গীতা নামে পরিচিত। ৮৮ অধ্যায় আর ৭০০রও বেশি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থ জীবন সম্পর্কে এমন সব গভীর সত্য তুলে ধরে যা মানুষের প্রত্যেক প্রশ্নের সামনে অদ্ভুত স্পষ্টতা এনে দেয়। কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ এবং জীবনের আসল উদ্দেশ্য। বলা হয়, যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ আমরা গীতার আদর্শকে একেবারে সরল, নিখুঁত এবং সহজ ভঙ্গিতে উপলব্ধি করব, যাতে এই জ্ঞান তোমার ভাবনা বদলায়, তোমার কর্মের দিশা ঠিক করে এবং পুরো জীবনকে নতুন আলোয় আলোকিত করে। অনেকেই বলেন কর্মই সর্বোচ্চ ধর্ম। কথাটি শুনতে আকর্ষণীয় হলেও এর ভিতরে এক বড় অসম্পূর্ণতা লুকিয়ে আছে। কারণ সব কর্মই ধর্ম নয়। কর্মের রূপ বিভিন্ন, কথায়, কাজে, ইচ্ছায়। কেউ চুরি করে, কেউ মিথ্যা বলে, কেউ অন্যের হৃদয়ে আঘাত করে, এগুলিও কর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাই গীতা শেখায় কর্ম নয়, সৎ কর্মই ধর্ম। সেই কর্মই ধর্ম যা সত্যের সঙ্গে যুক্ত, দয়ার সঙ্গে জড়িত, ন্যায় ও শুভবুদ্ধির প্রতিফলন, যে কর্ম কারো অমঙ্গল ঘটায় না এবং আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্মসঙ্গত কর্ম জীবনকে দীপ শিখার মতো আলোকিত করে। তাই শুধু বলা যে কর্মই ধর্ম, এটি ভুল এবং কখনো কখনো বিপথেও নিয়ে যেতে পারে। আসল কথা হলো ধর্মের সঙ্গে সঙ্গতি রাখা কর্মই সত্যিকারের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মনে রেখো, ধর্মই চূড়ান্ত আশ্রয়। কর্ম সদা দুই প্রকার, ধর্ম ও অধর্ম। যে মানুষ তার কর্তব্যকে সত্য, দয়া, করুণা, ক্ষমা এবং অহংকার বর্জিত মন নিয়ে পালন করে, আমি কৃষ্ণ তার সঙ্গেই থাকি। যে সৎ পথে চলে সে কোনোদিন একা থাকে না, ঈশ্বর তার সঙ্গী হয়ে দাঁড়ান। মানুষ জন্মেছে কর্ম করার জন্য, কর্ম এড়িয়ে থাকা যায় না, কিন্তু প্রকৃত পার্থক্য হচ্ছে কর্মের উদ্দেশ্য ও কর্মের ভেতরের অনুভূতিতে। শুভ কর্ম মানুষকে আত্মিক উন্নতিতে নিয়ে যায়, আর ভুল কর্ম ধীরে ধীরে নিজেরই জীবনকে ভেঙে দেয়। নির্বাচন মানুষের নিজের হাতে, সে কোন পথে যাবে। গীতার মূল মর্ম হল নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের মোহ রেখে নয়, কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কাজ করো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হও। কারণ ফলের প্রকৃত অধিকারী ঈশ্বর। আমাদের কাজ কেবল সৎভাবে, দয়া নিয়ে
সত্যনিষ্ঠ মনে কর্ম সম্পাদন করা এবং তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এতে মন পরিষ্কার হয়, কর্মের বোঝা হালকা হয়ে যায় এবং জীবন সহজ হয়ে ওঠে। নিষ্কাম কর্মের অর্থ ফলকে অস্বীকার করা নয়, বরং কর্মের মুহূর্তে মনকে সেই ফলের উদ্দেশ্যের জালে আটকে না রাখা। ধর্ম সেই আলো যা মানুষকে সত্যের পথে নিয়ে যায়, যা আত্মাকে সুগন্ধিময় করে, যা সমাজে প্রেম, ন্যায় আর সৌহার্দ্য ছড়িয়ে দেয়। অধর্ম জন্মায় অহংকার, ক্রোধ, ঘৃণা আর লোভের অন্ধকার থেকে, যা অন্যের কষ্টের কারণ হয়। কেউ যদি সেবার নামে ধর্মের আড়ালে অহংকার লুকিয়ে রাখে, তবে তা কেবল আচরণ, ধর্ম নয়। কিন্তু যদি ক্ষুদ্রতম সেবাও নিঃশব্দে বিনয় আর দয়া নিয়ে করা হয়, তবেই তা সত্যিকার ধর্মের রূপ নেয়। গীতা আমাদের শেখায় সত্য, দয়া, সাম্য, ক্ষমা এইসব গুণকে অন্তরে ধারণ করতে। এরা সেই বীজ যা সাধারণ কর্মকে ধর্মরূপে রূপান্তরিত করে। গীতায় 3টি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। কর্মযোগ শেখায় নিষ্ঠা ও দায়িত্বপূর্ণ কর্ম। জ্ঞানযোগ শেখায় আত্মার চিরন্তন সত্য উপলব্ধি। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণ। কেবলমাত্র এক পথে চললে দিশাহীনতা আসে। কর্মে জ্ঞান না থাকলে কর্ম সীমাবদ্ধ হয়ে যায়। জ্ঞান থাকলেও ভক্তির স্নেহ না থাকলে জীবন শুষ্ক হয়ে পড়ে। তাই এই 3 পথ একত্রে জীবনকে সার্থক করে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধার টানাপোড়েনে ভেঙে পড়েছিল, সেই মুহূর্ত মানুষের জীবনের বহু সংকটের প্রতিচ্ছবি। যখন সম্পর্ক, অনুভূতি আর দায়িত্ব একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন পথ হারায়। গীতা তখনই বলে, প্রথমে নিজের কর্তব্যকে চিনে নাও, তারপর সিদ্ধান্ত নাও। কৃষ্ণ অর্জুনকে শুধু চোখের সামনে থাকা সত্য নয়, জীবনের বৃহত্তর সত্য দেখতে শেখান। আত্মার অমরত্ব, ধর্মের মহিমা এবং কর্মফলের চিরন্তন বিধান। আমাদের দৈনন্দিন জীবনেও পরিবার, কাজ, সমাজ সবই কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলতে পারে। গীতা শেখায়, ভয় আর সন্দেহের অন্ধকারে ডুবে না গিয়ে আমাদের উচিত যুক্তি, বিবেক আর ধর্মকে ভিত্তি করে পথ নির্বাচন করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যে স্থির, দয়ারসে সিক্ত, আত্মনিয়ন্ত্রিত, অহংকারহীন এবং সকল প্রাণীর প্রতি সমান করুণা রাখে, সে আমার পরম প্রিয়। তার জীবন সরল, সত্যভিত্তিক এবং গভীর প্রভাবশালী। এমন মানুষের পাশে আমি সর্বদা থাকি। সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা, নম্রতা, কর্তব্যনিষ্ঠা, সন্তুষ্টি এই গুণগুলো মানুষকে নির্মল করে এবং জীবনকে স্থায়ী শান্তিতে ভরিয়ে তোলে। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে নিজেকে বেঁধে ফেলো না। ফলের দাসত্ব থেকে মুক্ত হওয়া মানেই মনকে শান্ত রাখা, আবেগকে স্থির করা। আমরা বীজ বপন করি, কিন্তু গাছের জন্ম আর ফলের সময় এ দুটোই ঈশ্বর ও সময়ের দান। তাই সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলকে নিজের বলে দাবি করো না। এতে কর্ম পবিত্র হয়ে ওঠে। কোনো কাজ শুরু করার আগে তার ভালো মন্দ পরিণতি ভেবে নাও। দেখো যে কর্মটি অন্যের ক্ষতি করবে কিনা। প্রত্যেক কাজে নম্রতা রাখো, ভান নয়। সত্যিকারের সহানুভূতি রাখো, কর্তব্যে সততা রাখো আর কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করো। দিনের শেষে নিজের কাজগুলোর দিকে ফিরে তাকাও। আজ কি আমার কোনো কর্ম কারো অমঙ্গল করেছে, নাকি সত্যের পথে ছিলাম? এই আত্মপরীক্ষাই সাধারণ কর্মকে ধর্মের রূপ দেয়। গীতার আরেকটি মহাসত্য হল, আসল শান্তি ও আনন্দ বাইরে নয়, অন্তরের গভীরে। আত্মা নিত্য, জন্ম মৃত্যুর ওপারে। এই জ্ঞান গ্রহণ করলে মৃত্যু ভয়, সুখ দুঃখের ওঠানামা সবই হালকা হয়ে যায়, আর মানুষ দৃঢ়ভাবে জীবন যাপন করতে শেখে। প্রতিদিন কিছু সময় মনকে শুদ্ধ করো, ধ্যান, প্রার্থনা বা গীতা পাঠে। এতে মন স্থির হয়,
সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সহজ, সত্য এবং নিঃস্বার্থ প্রেম। ভক্তি কোনো জটিল আচারের সমষ্টি নয়, এটি হৃদয়ের পবিত্রতা। যখন তুমি তোমার কর্মকে, ভাবনাকে, অনুভূতিকে ঈশ্বরের চরণে নিবেদন করো, তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে। শুধু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানোই ভক্তি নয়, ভক্তি হলো হৃদয়ের নরম স্পর্শ, যেখানে প্রেম নিজে থেকেই ঈশ্বরকে খুঁজে নেয়। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ। বিষয় হলো, সেই ঘোর কুয়াশার মাঝেও তার শরীর থেকে এক অলৌকিক সুবর্ণ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, যা অন্ধকারকে চিরে চারপাশ উদ্ভাসিত করে তুলল। তার চোখের দৃষ্টিতে ছিল অগ্নির ন্যায় প্রখরতা, যা এক পলকে দেখলে মনে হয় স্বয়ং বিশ্বামিত্র বুঝি তপবন ত্যাগ করে মর্ত্যের এই দুর্ভাগা জনপদে পদার্পণ করেছেন। প্রাসাদের রক্ষীরা সেই তেজ সহ্য করতে না পেরে অবনত মস্তকে পথ ছেড়ে দিল। সংবাদ পেয়ে রাজা মাঘ দত্ত ও রানী রূপবতী দ্রুত সোপান বেয়ে নিচে নেমে এলেন। রাজার অন্তর্চক্ষু বলে দিচ্ছিল যে এই আগন্তুক কোনো সাধারণ পরিভ্রমণকারী সন্ন্যাসী নন। আসলে তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের প্রেরিত এক গুপ্তচর, যিনি ছদ্মবেশে মর্ত্যের এই ধর্মপ্রাণ রাজার ধৈর্য পরীক্ষা করতে এবং তাকে সঠিক দিশা দেখাতে এসেছেন। মাঘ দত্ত ও রূপবতী অত্যন্ত বিনম্র চিত্তে মহর্ষির পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। রাজা তার নিজের উত্তরীয় মাটিতে পেতে দিয়ে বললেন, হে জ্ঞানালোকিত মহাত্মা, আপনার চরণের ধুলোয় এই অভিশপ্ত ভূমি আজ ধন্য হল। আমার আতিথ্য গ্রহণ করে এই অধমকে কৃতার্থ করুন। রাজা ও রানী সেই মহর্ষিকে সুশীতল চন্দনচর্চিত আসনে বসালেন এবং তাম্রপাত্রে নদীর পবিত্র জল, যা রাজা অতি কষ্টে সংগ্রহ করে রেখেছিলেন, তার পাদ প্রক্ষালন করলেন। ঋষি শান্ত দৃষ্টিতে দম্পতির দিকে তাকালেন। তিনি দেখলেন মাঘ দত্তের চোখে ক্লান্তি থাকলেও ধর্মের প্রতি নিষ্ঠা অটুট, আর রূপবতীর অশ্রু সজল চোখে এক নীরব আরতি। ঋষি তার গম্ভীর কণ্ঠে কথা বলা শুরু করলেন, যা প্রাসাদের প্রতিটি প্রকোষ্ঠে কোনো দৈব বাণীর মতো প্রতিধ্বনিত হতে লাগল। তিনি বললেন, রাজন, আমি তোমার প্রাসাদে অন্যের প্রত্যাশায় আসিনি। আমি এসেছি তোমার অন্তরের সুপ্ত প্রশ্নগুলোর উত্তর দিতে। তুমি অনেক যজ্ঞ করেছ, প্রচুর আহুতি দিয়েছ, কিন্তু মনে রেখো, কেবল বিধিবদ্ধ যজ্ঞের অগ্নি দিয়ে বিধাতার দ্বার উন্মোচন করা সম্ভব নয়। মাঘ দত্ত করজোড়ে জানতে চাইলেন, প্রভু, আমি সত্য পথ ত্যাগ করিনি, তবুও কেন আমার রাজ্যে এই হাহাকার? কেন আমার প্রজারা তৃষ্ণায় ছটফট করছে আর আমার বংশপ্রদীপ জ্বলে উঠছে না? ঋষি মুচকি হাসলেন। সেই হাসিতে ছিল মহাজাগতিক এক রহস্য। তিনি বললেন, হে কুরু বংশজ, প্রকৃতি যখন রুষ্ট হয় তখন বুঝতে হবে কোথাও কোনো সূক্ষ্ম ঋণের ভার জমে আছে। তুমি অগ্নির আরাধনা করেছ, কিন্তু বারুণী শক্তি বা জল তত্ত্বকে অবহেলা করেছ। এই মাঘ মাস কেবল শীতের মাস নয়, এটি হলো শুদ্ধিকরণের শ্রেষ্ঠ সময়। আকাশ যখন মেঘমুক্ত থাকে এবং জল যখন অত্যন্ত শীতল হয়, তখনই পৃথিবীর প্রাণশক্তি পুনর্জীবিত হওয়ার প্রতীক্ষা করে। মহর্ষি এরপর মাঘ পূর্ণিমার নিগুড় মাহাত্ম্য বর্ণনা করতে শুরু করলেন। তিনি জানালেন যে হিন্দু ধর্মের প্রাচীন সংহিতা অনুযায়ী মাঘ মাসের প্রতিটি দিনই পবিত্র, তবে পূর্ণিমা তিথি হল সকল পুণ্যের আধার। ঋষি বললেন, এই তিথিতে সূর্য ও চন্দ্র এক বিশেষ অবস্থানে অবস্থান করে, যা মানুষের শরীরের পঞ্চতত্ত্বকে পরিশুদ্ধ করতে সক্ষম। তুমি যদি এই মাঘ পূর্ণিমায় ব্রাহ্ম মুহূর্তে কোনো পবিত্র স্রোতস্বিনীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করো এবং রাতে চন্দ্রালোকে সোমদেবের আরাধনা করো, তবে তোমার সকল জাগতিক বাধা দূর হবে। এই ব্রত কেবল ব্যক্তিগত সুখের জন্য নয়, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আত্মার সংযোগ স্থাপনের একটি মাধ্যম। ঋষির মুখে মাঘ স্নানের কথা শুনে রূপবতী কিছুটা আশান্বিত হলেন। ঋষি তার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার কোল কেন শূন্য তা নিয়ে বিলাপ করো না। এই পূর্ণিমার পবিত্র সলিলে যখন তুমি অবগাহন করবে, তখন তোমার জঠরের সকল গ্লানি ধুয়ে যাবে। এটি হলো 32 পূর্ণিমা ব্রতের সূচনা। এই ব্রত পালনে যে কেবল সন্তান প্রাপ্তি হয় তা নয়, বরং মৃত পিতৃপুরুষদের অতৃপ্ত আত্মাও স্বর্গের পথে যাত্রা করার সুযোগ পায়। মনে রেখো, তোমার পিতৃপুরুষদের কোনো এক অতৃপ্ত ছায়া তোমার এই দুর্ভাগ্যের কারণ হতে পারে।
মাগদত্ত বুঝতে পারলেন যে এই ঋষি আসলে কোনো পথ প্রদর্শক হিসেবেই ঈশ্বর কর্তৃক প্রেরিত হয়েছেন। মহর্ষি আরও বললেন যে ব্রতের সময় কেবল উপবাস থাকলে চলবে না, বরং অহংকার বর্জন করে অকাতরে দান করতে হবে। গোদান, অন্নদান এবং অভাবী ব্রাহ্মণদের বস্ত্র দান করলে তবেই বরুণদেব সন্তুষ্ট হয়ে আকাশ থেকে বাড়িপাত ঘটাবেন। ঋষি সাবধান করে দিয়ে বললেন, তবে মনে রেখো রাজন, পুণ্য অর্জন করা সহজ নয়। যখনই তুমি এই সুকর্মে হাত দেবে, অশুভ শক্তি তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেই সময় তোমার বিশ্বাস যেন টলে না যায়। কথোপকথন শেষে ঋষি উঠে দাঁড়ালেন। রাজা তাকে আরও কিছুদিন থাকার জন্য অনুরোধ করলেও তিনি সস্মিতে তা প্রত্যাখ্যান করলেন। কুয়াশার চাদর যখন পাতলা হতে শুরু করেছে, সেই মুহূর্তে ঋষি অলৌকিকভাবে রাজপ্রাসাদের প্রাঙ্গণ থেকে অদৃশ্য হয়ে গেলেন। মাগদত্ত ও রূপবতী বিস্ময়ে বিমূঢ় হয়ে সেই স্থানে দাঁড়িয়ে রইলেন যেখানে কিছুক্ষণ আগেও মহর্ষির চরণ ছিল। আকাশে তখন রক্তিম আভা দেখা দিয়েছে। রাজা তার মন্ত্রীদের ডেকে তক্ষুনি ঘোষণা করলেন যে আগত মাঘ পূর্ণিমায় তিনি কঠোর ব্রত পালন করবেন। রাজ্যে ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যে ধর্মপ্রাণ রাজা এবার প্রকৃতির আরাধনায় মগ্ন হবেন, যাতে জনপদ আবার প্রাণ ফিরে পায়। মহর্ষি যাওয়ার পূর্বে যে ব্রতানুষ্ঠানের রূপরেখা অঙ্কন করে দিয়ে গেছেন, তা ছিল শাস্ত্রীয় কঠোরতা ও আধ্যাত্মিক শুদ্ধির এক অপূর্ব সংমিশ্রণ। এই ব্রতের মূল ভিত্তি ছিল প্রকৃতির তিনটি প্রধান শক্তির আরাধনা: জলের অধিপতি বরুণদেব, ঔষধি ও মনের কারক সোমদেব এবং জগতের চক্ষু ভগবান সূর্য নারায়ণ। ঋষির নির্দেশিত পথ অনুযায়ী মাঘ পূর্ণিমার এই ব্রত শুরু করতে হয় সূর্যোদয়ের ঠিক 2 দণ্ড পূর্বে, যখন আকাশ ও পৃথিবীর মিলনস্থলে এক সন্ধিক্ষণ তৈরি হয়। মাগদত্ত জানতে পারলেন যে বছরের অন্য সময় স্নান করা আর মাঘ মাসের এই বিশেষ তিথিতে অবগাহন করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। মাঘের প্রচণ্ড শীতে যখন জল হিমশীতল থাকে, তখন সেই জলে অবগাহন করা মানে কেবল শরীরের ধুলোবালি পরিষ্কার করা নয়, বরং ইন্দ্রিয়গুলোকে জয় করে মনের গ্লানি বিসর্জন দেওয়া। ঋষি বলে গেছেন, হে রাজন, এই মাঘ স্নানে শরীরের লোমকূপ দিয়ে যে জল প্রবেশ করে তা অন্তরের জমানো পাপ রাশিকে শিকড় সহ উপড়ে ফেলে। এটি হলো সেই মাঘ স্নান যা একজন সাধারণ মানুষকে দেবতার আশীর্বাদ পাওয়ার যোগ্য করে তোলে। এই ব্রতের দ্বিতীয় স্তম্ভ ছিল তর্পণ ও দান। মহর্ষি মাগদত্তকে মনে করিয়ে দিয়েছিলেন যে মানুষ কেবল বর্তমানের কর্মফল ভোগ করে না, বরং তার পূর্বপুরুষদের অপূর্ণ বাসনা বা অভিশাপের ভারও তাকে বইতে হয়। মাঘ পূর্ণিমার এই ক্ষণে যখন পবিত্র সরস্বতী বা গঙ্গার সলিলে দাঁড়িয়ে 2 হাত ভরে জল তর্পণ করা হয়, তখন সেই জলের ধারা সরাসরি পিতৃলোকে গিয়ে পৌঁছায়। ঋষি নির্দেশ দিয়েছিলেন যে যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করা গেলেও পিতৃপুরুষদের তুষ্ট করতে লাগে ভক্তিপূর্ণ জল দান এবং আর্তজনের সেবা। তাই 32টি পূর্ণিমা ব্রতের এই সুদীর্ঘ সংকল্প নেওয়ার অর্থ হল আগামী প্রায় 3 বছর প্রতিটি পূর্ণিমায় নিজেকে সংবরণ করা এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল হওয়া। ব্রতের নিয়মাবলী ছিল অত্যন্ত সূক্ষ্ম ও নিপুণ। মাগদত্তকে বলা হলো পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্দশী থেকেই হবিষ্যান্ন গ্রহণ করে ব্রহ্মচর্য পালন করতে হবে। রাতে কেবল কুশের শয্যায় শয়ন করতে হবে এবং মনের মধ্যে কোনো প্রকার ক্রোধ বা হিংসাকে স্থান দেওয়া চলবে না। সূর্যোদয়ের পূর্বে নদীতে স্নান সেরে আর্দ্র পোশাকেই সূর্যদেবকে তাম্রপাত্রে রক্তচন্দন, তিল ও পুষ্প মিশ্রিত অর্ঘ্য প্রদান করতে হবে। ঋষি বলেছিলেন, সূর্যের প্রথম কিরণ যখন জলের ধারার মধ্য দিয়ে এসে তোমার ললাট স্পর্শ করবে, তখন তোমার দেহের সকল ব্যাধি ও রাজ্যের সকল অশুভ ছায়া বিদায় নেবে। এরপর বরুণ দেবের উদ্দেশ্যে স্তব পাঠ এবং যজ্ঞের অগ্নির সমিধ তর্পণের নির্দেশ ছিল এই ব্রতের অবিচ্ছেদ্য অংশ। কেবল পূজা পার্বণেই এই ব্রত সীমাবদ্ধ ছিল না, এর একটি সামাজিক ও কল্যাণকর দিকও ঋষি বর্ণনা করে গেছেন। মাগদত্তকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তিনি তার রিক্ত ভাণ্ডার থেকেই সাধ্যমতো গোদান ও অন্নদান করেন। শাস্ত্রমতে মাঘ মাসে তিল ও বস্ত্র দান করলে সহস্র বছরের নরকবাস থেকে মুক্তি পাওয়া যায়। রানী রূপবতীকে বলা হয়েছিল প্রজাদের কল্যাণের জন্য নিশি যাপন করে ঘৃত প্রদীপ প্রজ্বলিত রাখতে, যা অন্ধকারের বিনাশ ঘটিয়ে সত্যের আলো নিয়ে আসবে।
ঋষি আরও বলেছিলেন যে মাঘ পূর্ণিমার এই ব্রত কথা যারা শ্রবণ করবে বা পাঠ করবে তাদের পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে এবং অপুত্রক ব্যক্তি সুসন্তান লাভ করবে। এই নির্দেশাবলী শোনার পর রাজা মাঘ দত্তের মনে এক নতুন সংকল্পের জন্ম হলো। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি কেবল বাহ্যিক যজ্ঞের আড়ম্বরে মগ্ন ছিলেন, কিন্তু প্রকৃতির সাথে লীন হওয়ার যে সহজ পথ ঋষি দেখিয়ে গেলেন তাই হলো প্রকৃত ধর্ম। তিনি ভাবলেন এই 32টি পূর্ণিমা হয়তো তার ধৈর্য ও নিষ্ঠার এক কঠিন পরীক্ষা হবে, কিন্তু রাজ্যের মুক্তি ও বংশরক্ষার জন্য তিনি এই অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে প্রস্তুত। রূপবতীও মনে মনে নিজেকে প্রস্তুত করলেন। তিনি তার স্বর্ণালঙ্কার ত্যাগের সংকল্প নিলেন যেন সেই অর্থে দরিদ্রদের সেবা করা যায়। প্রাসাদের প্রধান পুরোহিতকে ডেকে রাজা সমস্ত বিধিবিধান আবার যাচাই করে নিলেন। রাজ্যের সর্বত্র ঘোষণা করে দেওয়া হলো যে আসন্ন মাঘ পূর্ণিমা থেকে রাজা এক মহাব্রত শুরু করছেন। প্রজাদের মনেও এক আশার আলো দেখা দিল। তারা ভাবল যে রাজা নিজের সুখ বিসর্জন দিয়ে এমন কঠোর ব্রত পালন করতে পারেন তার ডাকে নিশ্চয়ই দেবতারা সাড়া দেবেন। চারদিকে প্রস্তুতির ধুম পড়ে গেল। যজ্ঞশালা পরিষ্কার করা হলো, গরুগুলোকে তিলক দিয়ে সাজানো হলো এবং পবিত্র নদীর তীরে ব্রতের জন্য একটি বিশেষ বেদি নির্মাণ করা হলো। কিন্তু সেই উৎসাহের আড়ালে প্রকৃতির এক রহস্যময় স্তব্ধতা বিরাজ করছিল, যেন কোনো এক অজানা ঝড় আসন্ন ব্রতকে বাধা দিতে ওত পেতে আছে। মাঘ দত্তের এই সংকল্প কি সুচারুভাবে পূর্ণ হবে, নাকি নিয়তি আবার কোনো নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, এই প্রশ্নই এখন প্রাসাদের আকাশে বাতাসে ভাসতে লাগলো। ঋষির উপদেশ পাথেয় করে মাঘ দত্ত ও রূপবতী কঠোর কৃচ্ছ সাধনে ব্রতী হলেন। রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করে তারা এক শান্ত ও সংযত জীবন বেছে নিলেন। মাঘ মাসের সেই হাড় কাঁপানো শীতেও রাজা প্রতিদিন শেষ রাতে শয্যা ত্যাগ করে ধ্যানে বসতেন। তার শরীরের রাজকীয় ভূষণ আজ অপসৃত, পরিবর্তে ধারণ করেছেন পবিত্র উত্তরীয়। প্রতিটি সূর্যোদয়ের সাথে সাথে তার তপবলের তেজ বাড়তে লাগল। রাজ্যের প্রজারা দেখল এক রিক্ত ও নিঃস্ব রাজা কিভাবে আত্মশুদ্ধির মাধ্যমে নতুন শক্তিতে বলীয়ান হচ্ছেন। রূপবতী ও রানীর অধিকার বিসর্জন দিয়ে সাধারণ ব্রতচারিণীর ন্যায় যজ্ঞের আয়োজন ও পরিচর্যায় মগ্ন হলেন। আমার স্বামী কি তবে অতৃপ্ত অবস্থায় থাকবেন? বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়ছিল। ঠিক এমন সময় বাড়ির সামনে খাঁকি পোশাক পরিহিত ডাকহর করার ঘণ্টা শোনা গেল। সাবিত্রী হাতের কাজ ফেলে ছুটে বাইরে গেল। পিয়ন তার হাতে একটি হলদেটে রঙের খাম ধরিয়ে দিয়ে অন্য বাড়ির দিকে পা বাড়ালো। সাবিত্রীর বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। কাঁপা হাতে সে খামটি খুলল। এটি তার পাঠানো চিঠির উত্তর। খামের ভেতর থেকে বেরোনো কাগজের ভাঁজ খুলতেই তার চোখ ঝাপসা হয়ে এলো। অনিরুদ্ধ লিখেছে, বৌদি, আমার আসার কোনো উপায় নেই। মীনাক্ষীর অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে নিতে হয়েছে। ডাক্তার বলেছেন প্রসবের সময় বড় কোনো জটিলতা হতে পারে। এই অবস্থায় আমি তাকে একা ফেলে যেতে পারবো না, আপনারা ক্ষমা করবেন। চিঠিটি পড়ার পর সাবিত্রীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সে জীর্ণ দেয়ালটি ধরে কোনো মতে নিজেকে সামলে নিল। অনিরুদ্ধ আসবে না এই নিষ্ঠুর সত্যটি শাশুড়িমাকে কিভাবে জানাবে সে? ঘরে ঢোকা মাত্রই সুমিত্রা দেবী উৎসুক চোখে তাকালেন। সাবিত্রীকে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাউ মাউ করে কেঁদে উঠলেন। তিনি বুঝে গেলেন যে তার ছোট ছেলে আসছে না। সাবিত্রী কোনো মতে নিজেকে শক্ত করে মায়ের পাশে গিয়ে বসল। সে ধীরস্থির কণ্ঠে অনিরুদ্ধির সমস্যার কথা খুলে বলল, কিন্তু সুমিত্রা দেবী কোনো যুক্তি মানতে চাইলেন না। তিনি বারবার স্বামীর ছবির দিকে তাকিয়ে বুক চাপড়ে বলতে লাগলেন, আমাদের বংশে কি বাতি দেওয়ার কেউ থাকলো না? পুত্র থাকতেও রমেশবাবুর পিণ্ডদান হবে না? দুপুরের তপ্ত রোদে যখন পুরো গ্রাম ঝিমুচ্ছিল, সাবিত্রী তখন একা কুয়োপাড়ের ধারে বসে ভাবছিল। রমেশবাবু তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিলেন, আর আজ তার বিদায় বেলায় কোনো পুত্র নেই যে এক গণ্ডুষ জল দেবে। সাবিত্রী মনে মনে ভাবল, পুত্র নেই তো কি হয়েছে? এই বাড়ির অন্ন তো সেও খেয়েছে, শ্বশুরমশাইয়ের স্নেহ তো সেও পেয়েছে। যদি শাস্ত্রের বিধানই বড় হয়, তবে ভক্তি আর শ্রদ্ধা কি তার চেয়েও বড় নয়? সন্ধ্যায় যখন চারদিক অন্ধকারে ডুবে গেল, সাবিত্রী তখন শাশুড়ি মায়ের শিয়রে গিয়ে বসল। সুমিত্রা দেবীর চোখ দুটো কান্নায় রক্তবর্ণ হয়ে আছে। সাবিত্রী মায়ের হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে খুব ধীর কিন্তু বলিষ্ঠ স্বরে বলল, মা, তুমি আর কেঁদো না। বাবার শ্রাদ্ধ হবে, আর সেটা আমিই করব।
সুমিত্রা দেবী চমকে উঠে বিছানায় উঠে বসলেন। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। সাবিত্রী আবার বলল, হ্যাঁ মা, আমি করব। এই বাড়ির মেয়ে হয়ে আমি যদি তার সেবা করতে পারি, তবে তার পিণ্ডদান কেন করতে পারবো না? আমি কালই পণ্ডিত মশাইয়ের কাছে যাব। পরদিন উষা লগ্নেই সাবিত্রী শয্যা ত্যাগ করল। শাশুড়িমা সুমিত্রা দেবী সারা রাত দুশ্চিন্তায় ঘুমোননি। ভোরে তার চোখ দুটি কেবল একটু লেগে এসেছিল। সাবিত্রী অতি সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে স্নান সেরে নিল। ভিজে চুলে সে যখন জগদীশ পণ্ডিতের বাড়ির অভিমুখে যাত্রা করল, তখনও গ্রাম পুরোপুরি জাগেনি। পাখিদের কলকাকলিতে ভোরের আকাশ মুখর হয়ে উঠছে, আর কুয়াশার পাতলা চাদরে মাঠ ঘাট ঢাকা পড়ে আছে। সাবিত্রী জানে সে যে পথে পা বাড়িয়েছে তা অত্যন্ত কণ্টকাকীর্ণ, কিন্তু তার হৃদয়ের দৃঢ়তা তাকে অদম্য করে তুলেছে। পণ্ডিত জগদীশ শর্মা তখন তার চণ্ডীমণ্ডপে বসে আহ্নিক সারছিলেন। সাবিত্রীকে অকালে উপস্থিত হতে দেখে তিনি কিঞ্চিত বিস্মিত হলেন। সাবিত্রী তার চরণে প্রণাম জানিয়ে ধীর স্থির গলায় বলল, পণ্ডিত মশাই, এক মহা সংকটে পড়ে আপনার দ্বারা এসেছি। অনিরুদ্ধ আসতে পারবে না বলে পত্র পাঠিয়েছে। এদিকে অমাবস্যা সমাগত। আমি স্থির করেছি আমি নিজেই আমার শ্বশুরের তর্পণ করব। পণ্ডিত মশাইয়ের হাতের জপমালা ক্ষণিকের জন্য স্থির হয়ে গেল। তিনি চশমাটি নাকের ডগায় নামিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে সাবিত্রীর দিকে তাকিয়ে রইলেন। দীর্ঘক্ষণ কোনো কথা নিঃসৃত হলো না তার মুখ থেকে। নীরবতা ভেঙে দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাবিত্রী, তুমি কি জানো তুমি কি বলছো? শাস্ত্রের অনুশাসন আর সমাজের রীতিনীতি কি এতই সহজ? নারী হয়ে আর বিশেষ করে বিধবা হয়ে তর্পণ করা, এ তো এ গ্রামে কখনো কেউ শোনেনি। লোকে কি বলবে তা কি ভেবে দেখেছ? সাবিত্রী বিনীতভাবে উত্তর দিল, পণ্ডিত মশাই, লোকনিন্দার ভয়ে আমি কি আমার পিতার ন্যায় শ্বশুর মশাইয়ের আত্মাকে অতৃপ্ত থাকতে দেব? অনিরুদ্ধ না এলে কি তবে এই বংশের তর্পণ চিরতরে বন্ধ হয়ে যাবে? আমি কোনো হঠকারিতা করছি না। আমি শুধু জানতে চাই, শাস্ত্র কি কন্যা বা পুত্রবধূকে এই অধিকার দেয় না? পণ্ডিত মশাই এবার গম্ভীর হলেন। তিনি তার পুরনো কাষ্ঠাসনের পাশে রাখা বিশাল এক পুঁথির স্তূপের দিকে হাত বাড়ালেন। ধুলোমাখা জীর্ণ পাতাগুলো উল্টাতে উল্টাতে তিনি মগ্ন হয়ে গেলেন আদি শাস্ত্রের গভীরে। সাবিত্রী নিষ্পন্দ হয়ে বসে রইল। চারপাশের নিস্তব্ধতায় কেবল পুঁথির পাতার খসখস শব্দ শোনা যাচ্ছিল। দীর্ঘ সময় পর পণ্ডিত মশাইয়ের চোখে এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠল। তিনি একটি শ্লোক পড়ে শোনালেন এবং তার অর্থ বুঝিয়ে বললেন যে পুত্রের অনুপস্থিতিতে দৈহিত্র, কন্যা, স্ত্রী অথবা পুত্রবধূও পিতৃকর্ম সম্পাদন করতে পারেন। শাস্ত্রের এই বিধান যেন অন্ধকার ঘরে এক ঝলক আলোর মতো সাবিত্রীর মনে আশার সঞ্চার করল। পণ্ডিত মশাই পুঁথি বন্ধ করে সাবিত্রীর চোখের দিকে তাকিয়ে বললেন, শাস্ত্রে বাধা নেই সাবিত্রী, কিন্তু বিধি অত্যন্ত কঠোর। ফলমূল আহার করে, ভূমিতে শয়ন করে এবং কায় মনোবাক্যে পবিত্র থেকে তোমাকে এই সাধনা পূর্ণ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের রোষ তোমাকেই সামলাতে হবে। তুমি কি পারবে এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে? সাবিত্রী মাথা নত করে শান্ত গলায় বলল, পিতা বা শ্বশুর তো আলাদা নন পণ্ডিত মশাই। তিনি আমাকে যে মর্যাদা দিয়েছিলেন তা রক্ষার জন্য আমি সব কষ্ট সইতে প্রস্তুত। আপনি শুধু আমাকে তর্পণের মন্ত্রগুলো শিখিয়ে দিন। বাড়ি ফেরার পথে সাবিত্রীর কানে যেন অনাগত ঝড়ের শব্দ ভেসে আসছিল। গ্রামের মোড়ে চায়ের দোকানে দু একজন লোক তাকে দেখে আর চোখে তাকাচ্ছিল। হয়তো খবর কিছুটা ছড়িয়ে পড়েছে। সাবিত্রী ভ্রুক্ষেপ করল না। সে বাড়িতে ঢুকেই দেখল সুমিত্রা দেবী উদ্বিগ্ন হয়ে বসে আছেন। সাবিত্রী হাসি মুখে তাকে সব জানালো। পণ্ডিত মশায়ের শাস্ত্রীয় সম্মতির কথা শুনে মায়ের চোখে জল এলো, কিন্তু সেই সাথে এক অজানা ভয়ও তাকে আষ্টপিষ্টে জড়িয়ে ধরল। তিনি জানেন সমাজ এই নিয়ম ভাঙার খেলা সহজে মেনে নেবে না। বাতাস যেমন দ্রুত বনের আগুন ছড়িয়ে দেয়, সাবিত্রীর পিণ্ডদানের সংকট